জামায়াতের বহিষ্কার হওয়া সাতক্ষীরার সেই এমপির আরও একটি ভিডিও ফাঁস হয়েছে এবং কি জামায়াতের আরও একজন উচ্চশীল নেতার গোপন ভিডিও ফাঁস হয়েছে। নারীর সাথে কয়েকটি গোপন ভিডিও এই ভিডিও শেষে তুলে ধরবো, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার যে নারী করে একটা দল একত্রে যে এরা কত লাখ লাখ মা বোনের মারছে, আমরা আগে মনে করছি সামান্য এটা হইলো কাল্পনিকতা আছে, এখন বুঝি একদম বাস্তব। জামাতের লম্পট নজরুল নাকি 17 জুন দ্বিতীয় বিয়ে করেছে, অথচ এই জুন মাসের 22 তারিখে ওই মেয়ের চাকরির জন্য যখন স্বয়ং নজরুল নিজেই সুপারিশ করেছে তখন ওই মেয়ের বায়োডাটায় আনমেরিড লেখা। এর আগে আবার যখন হোটেলে ধরা খেয়েছে তখন সে বলেছে জীবনে প্রথমবার আসছি, আর হবে না। মানে একবার চিন্তা করতে পারেন এই লম্পটের বাচ্চাটা কোন লেভেলের চরিত্রহীন। আকাম করে ধরা পড়েই দ্বিতীয় স্ত্রীর ফর্মুলা অ্যাপ্লাই করে দিয়েছে। জামাতের এমপি করে ধরছে তো ধরছে আর ছাড়ে না, এত এনার্জি জামাতের এমপির করতে গিয়ে আসে। আর জামাত ইসলামী একসাথে চলতে পারে না। ঘটনা হচ্ছে আপনাদের ঘটনা ধরা পড়ার পরে আপনার অমুক খ্রিস্টি বানান তমুক খ্রিস্টি বানান। জামাত ইসলাম আপনি কায়েম করতে চাচ্ছেন, এটাই ইসলাম কায়েমের নমুনা। আপনার শুধু প্রবাসীদের বনিয়া, শুধু প্রবাসী নিয়ে বনিয়া, তার ভোট টানাটানি, অমুকের ভোট টানাটানি। আজকে ইসলাম ব্যবহার করে রাজনীতি করছেন। আমি বলেছিলাম যে এটা ভণ্ড রাজনৈতিক দল, ব্যভিচারের সাথে এই জেনার সাথে জড়িত এই এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। জামাতকে আমি কোনো সময় কোনো মানুষের দল কোনো সময় মনে করি না। আল্লাহ বানাইছে ইসলাম আর শয়তান বানাইছে জামাত ইসলাম। এড়িয়ে এলো জামায়াত এমপির নারী কেলেঙ্কারির থলের বিড়াল, যেভাবে শিকার হলেন তিনি। তার এই কাহিনীর সাথে নতুন নাম এলো ডাক্তার ইলা জাহান নদী। মগবাজারের বাসায় যান সাতক্ষীরার 7 আসনের জামায়াত ইসলামের সংসদ সদস্য এমপি গাজী নজরুল ইসলাম ও তরুণী মরিয়ম খাতুন। তার একটি কক্ষে তাদের অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য মোবাইলে ভিডিও করে। সম্মানিত দর্শক, জুমার পরে জামাতের উপর ভয়ঙ্কর তাণ্ডব চালালো বিএনপির নেতাকর্মীরা। ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত আছেন বিএনপির নেতাকর্মীরা যেভাবে জামাতকে পিটাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু জামাতের যে আমির এবং জামাতের অন্যান্য নেতারা ইতিমধ্যে কিন্তু মেয়ে নিয়ে কেলেঙ্কারিতে কঠিনভাবে ফেঁসে গিয়েছেন এবং সেই 13 বছরের মেয়েকে ইতিমধ্যে ধর্ষণের অভিযোগে জামাতের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে এবার রাজপথে ভয়ঙ্কর তাণ্ডব চালাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। দর্শক, চলুন ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। যে নারী করে একটা দল একত্রে যে এরা কত লাখ লাখ মা বোনের মারছে, আমরা আগে মনে করছি সামান্য এটা হইলো কাল্পনিকতা আছে, এখন বুঝি একদম বাস্তব। 71-এর সময় যদি এরকম মিডিয়া থাকতো তাইলে দেখতেন তা অরাজকতা, এরা যে কত নিকৃষ্ট। এই সময় ওই প্রমাণ করে ওই সময়ের ঘটনা। এই যে এই লোক 75 বছরে যেই কাম করছে, তাইলে এই লোকের 71 সালে কত বছর বয়স ছিল, মানে যৌবন বয়স, তাইলে এই সময় এই লোকটা কি আছে? আমার মনে হয় 3 বছর 4 বছর 5 বছর মায়াও এই এমপি করছে 71 সালে। নয়তো এই বৃদ্ধ বয়সে স্যালাইন চলার কথা না, এই তো অন্য 14 বছরের মায়া লয়ে যায়। তাহলে 71 সে টাটকা জোয়ানা ইয়ং আছিল, তাইলে এই সময় কি আছে? এইটাই সত্য যে লাখ লাখ ওই যে নারী করে আকাম কুকাম করছে 71-এ, এই জামাতি করছে। এটা একদম কেমিক্যালি প্রমাণিত, দিনের মতো সত্য, একদম দিনের মতো আয়নার মতো স্বচ্ছ। জামাতের লম্পট নজরুল নাকি 17 জুন দ্বিতীয় বিয়ে করেছে, অথচ এই জুন মাসের 22 তারিখে ওই মেয়ের চাকরির জন্য যখন স্বয়ং নজরুল নিজেই সুপারিশ করেছে তখন ওই মেয়ের বায়োডাটায় আনমেরিড লেখা। এর আগে আবার যখন হোটেলে ধরা খেয়েছে তখন সে বলেছে জীবনে প্রথমবার আসছি, আর হবে না। মানে একবার চিন্তা করতে পারেন এই লম্পটের বাচ্চাটা কোন লেভেলের চরিত্রহীন। আকাম করে ধরা পড়েই দ্বিতীয় স্ত্রীর ফর্মুলা অ্যাপ্লাই করে দিয়েছে। দ্বিতীয় বিয়ের ফর্মুলা অ্যাপ্লাই করে সে মূলত বোঝাতে চেয়েছে সে যা করেছে ধর্মানুযায়ী করেছে, জায়েজ করেছে, হালাল করেছে। ঠিক যেমন মামুনুল হক সাহেবের 501 নম্বরের ফর্মুলা। এই ধর্মজীবী লম্পটটা নির্বাচনের আগে নারীদের পর্দার বিষয়ে এত বড় বড় বয়ান দিয়েছিল, অথচ এই বদমাইশটা নিজেই একটা রেপিস্ট। এই চরিত্রহীন লম্পট বদমাইশগুলো দিয়ে জামায়াত ইসলাম এদেশে শরিয়া আইন বাস্তবায়ন করতে চায়। এরপরে যদি এই ভণ্ডরা ভুল করেও তাদের মুখ দিয়ে ইসলাম শব্দটা বের করে, শরিয়ার আইন শব্দটি বের করে, তাহলে মানুষ এদের মুখের উপরে জুতার বাড়ি মারে। আজকে সবচেয়ে দুঃখ লাগে, দেখেন যদিও বিষয়টা ভিন্ন, আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে গতকালকে আপনার সাতক্ষীরার একজন এমপির একটা অপকর্ম আজকে ভাইরাল হয়েছে, ঠিক না বেঠিক? এতে আমাদের কি মান ইজ্জত থাকে? বলেন। যারা আজকে ইসলাম ব্যবহার করে রাজনীতি করছেন, আমি বলেছিলাম যে এটা ভণ্ড রাজনৈতিক দল, একেবারে ভণ্ড। তারা মুখে যে কথা বলে তাদের সাথে কাজের কোনো মিল নাই। সুতরাং আমি মনে করি এই ধরনের ব্যভিচার, এই ধরনের আজকে আপনার জেনা সমাজে ছড়িয়ে পড়ছে এই সমস্ত অপরাধীদের কারণে, যারা বিভিন্ন রাজনৈতিক দলের লেবাস ধরে এই সমস্ত আজকে অপরাধ করে বেড়াচ্ছে। আমি সরকারকে বলবো যেখানে ব্যভিচার এবং জেনার আইন আছে মৃত্যুদণ্ড, একেবারে সরাসরি মৃত্যুদণ্ড। সুতরাং যদি প্রমাণ হয়
এই ব্যভিচারের সাথে এই জেনার সাথে জড়িত এই এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। আমাদের 5টা 10টা 20টা 100টা বিয়ে করে কোনো আপত্তি নেই, কিন্তু ঘটনা হচ্ছে কি আপনাদের ঘটনা ধরা পড়ার পরে আপনার অমুক স্ত্রী বানান তমুক স্ত্রী বানান। জামাত ইসলাম ইসলাম আপনি কায়েম করতে চাচ্ছেন, এটাই ইসলাম কায়েমের নমুনা আপনার। শুধু প্রবাসীদের বনিয়া, শুধু প্রবাসী নিয়ে বনিয়া, তার ভোট টানাটানি, অমুকের ভোট টানাটানি, সবকিছু নিয়ে যে দলটার নামের সাথে ইসলাম রয়েছে। আমির হামজার একটা বক্তব্য দিয়ে শুরু করি। তিনি বলেছেন আল্লাহ যদি কিয়ামতে জান্নাতে নেওয়া শুরু করে প্রথমে সাতক্ষীরা দিয়ে শুরু করবে। ঘটনাচক্রে এমপিটা সাতক্ষীরা 4-এর এমপি। আমরা পিতা পুত্রের বা মাতা কন্যার বয়স অঙ্ক আগে কষেছিলাম, নতুন করে অঙ্ক কষতে হবে। যে ভদ্রলোকের ব্যাপারটা আসলো এবং সেখানে আমি উনি তো ইত্তেফাকের রেফারেন্স দিচ্ছেন, আমি সর্বশেষ যিনি কাজী হিসেবে যাকে উপস্থাপন করা হয়েছে তার বক্তব্যটাই শুনলাম। আমার দেশে সেটা এক্সক্লুসিভলি প্রকাশ করেছে এক্স্যাক্টলি। সেখানে হচ্ছে কি শ্যামনগর উপজেলার 12 নম্বর গাবুরা ইউনিয়নের কাজী মাওলানা BM বাকি বিল্লাহ, যিনি কাজী, তার বক্তব্য হচ্ছে কি তাকে ঘটনার পরে তাকে ঢাকা থেকে ফোন করে বলা হচ্ছে যে আপনি এখন কাবিননামা রেডি করুন, এবং সেখানে বয়স দেখেন 18 বছর 3 মাস, সেটাই সেখানে দেখা হয়েছে। তো সুতরাং এটা ওনার স্ত্রী ছিল না, এটা স্ত্রী ছিল না। আর জামাত ইসলাম ব্যবস্থা নিবে নাকি নেবে না এটা পরের আলাপ, কিন্তু গত 17 জুলাই পটুয়াখালীতে প্রবাসীর বয়স্ক স্ত্রীকে ডেকে নিয়ে তাবিজ পরানোর ঘটনা দেখেছি আমরা, পার্কে ঘোরানোর ব্যবস্থা দেখেছি। আজ পর্যন্ত কোনো ঘটনার বিচার আমি দেখিনি। আমি আসার পথে আমি অনেকগুলো গুগলে সার্চ করলাম আর কি, শুধু প্রবাসীদের বনিয়া, শুধু প্রবাসীর নিয়ে বনিয়া, তার ভোট টানাটানি, অমুকের ভোট টানাটানি, সবকিছু নিয়ে যে দলটার নামের সাথে ইসলাম রয়েছে। এবং আপনাকে এটাও খেয়াল রাখতে হবে, জামাত ইসলামী যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র অনুযায়ী জামাত ইসলাম বাংলাদেশের নারীদেরকে সেকেন্ড ক্লাস নাগরিক মনে করে, যেটা জুলাই সনদে তার একটা প্রতারণা তাদের রয়েছে। সেখানে 22 নম্বর অনুচ্ছেদে তারা এবার স্বাক্ষরিত করেছিল যে মিনিমাম 5% তারা নারী দিবে, প্রত্যক্ষ ভোটে তারা একজন নারীকেও দেয়নি। সেকেন্ড কথা হচ্ছে কি জামাতের আমির আল জাজির ইন্টারভিউ তারা বলেছিলেন যে তারা তাদের দলে কোনো নারী কখনো জামাতের আমির হতে পারবে না। সুতরাং স্পষ্টত নারীদেরকে যে সেকেন্ড ক্লাস নাগরিক মনে করা, এটা মানে চাক্ষুষ প্রমাণ রয়েছে। গেল এটা। সেকেন্ড কথা হচ্ছে আরেকটা কথা আপনাকে বলি, ওনার বক্তব্য দেখবেন, উনি কি বলেছে যে আপনার লাইভ অন রেকর্ড ভিডিও আছে যে আমি একবারই তাকে হোটেলে নিয়ে এসেছি, বিশ্বাস করেন হোটেলে আমি ভাড়া করিনি, আমার ড্রাইভার ভাড়া করেছে, আমি অন্যায় করেছি, আমাকে ছেড়ে দেন বাবা, এটা ধরা খাওয়ার পরে। তারপরে ড্রাইভারের বক্তব্য দেখেন, ড্রাইভার বলেছে যে শুধু ওই জায়গা না, আরও একাধিক জায়গায় ওনাকে নেওয়ার মানে গোপন জায়গায় নেওয়ার এরকম রেকর্ডও রয়েছে। এবং সেটাও বলেছেন যে আমি কিছুক্ষণ আগের ড্রাইভারের সাক্ষাৎকার বলেছেন যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি নিরাপত্তা চাচ্ছি। সুতরাং তার ড্রাইভার এমপির ড্রাইভারও নিরাপদ না। সুতরাং এটা জিনিসটাকে বিচ্ছিন্নভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং জামাত ইসলাম কী ব্যবস্থা নিয়েছে? কোনো ব্যবস্থায় নেই। আমি বলি, সংবিধানের 70 আর্টিকেলে বলা আছে কোনো সংসদ সদস্য যদি দলীয় মনোনীত প্রার্থী হয়, তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন তাহলে তার সংসদ বাতিল হবে। যদি স্বেচ্ছা পদত্যাগ না করে, দল যদি তাকে বহিষ্কার করে, তাহলে তার এই সংসদ সদস্য বাতিল হবে না। জামাত ইসলাম তাকে বাতিল করছে। উনি কিন্তু আবার দেখেন, উনি কিন্তু কেন্দ্রীয় সুরা সদস্য। সুতরাং এই যে জামাত ইসলাম, আমার কথা হচ্ছে জামাত ইসলাম 5টা 10টা 20টা 100টা বিয়ে করে কোনো আপত্তি নেই, কিন্তু ঘটনা হচ্ছে কি আপনাদের ঘটনা ধরা পড়ার পরে আপনার অমুক স্ত্রী বানান তমুক স্ত্রী বানান। আপনি ভিডিওতে স্পষ্টত দেখেন, ওই ওনার প্রথম স্ত্রী বক্তব্য দেখেন, দ্বিতীয় স্ত্রী বক্তব্য দেখেন। প্রথম স্ত্রী কথাই বলতে পারতেছে না। দ্বিতীয় স্ত্রী প্রথমে বলেছে কি যে আপনারা ক্যামেরা অফ করেন, আমি সব বলবো, ক্যামেরা যদি সব অন করেন রেকর্ড করে ফেলেন আমি বলে লাভ কি। পরবর্তী আবার সময় গাড়ির মধ্যে ঢুকে নিকাব বেঁধে তখন আবার বলতেছে যে আমরা বিয়ে করেছি। সুতরাং এই ধরনের প্রতারণা সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।